অনেক স্টুডেন্টই জিজ্ঞাসা করে থাকে ইন্ট্রোডাকশন টু ড্রামার ক্ষেত্রে কিভাবে পড়া শুরু করব, কিভাবে প্রিপারেশন নিব। সময় যেহেতু এখন হাতে আর নেই বললেই চলে, তাই খুব কম সময়ে কিভাবে ড্রামার প্রিপারেশন নেবে এবং ফুল মার্কস পাবে সেইটা নিয়ে ডিসকাস করব আমরা আজকের ভিডিওতে। তোমাদের 5টা ড্রামা রয়েছে 5জন রাইটারের। এই ড্রামাগুলো যদি তোমরা ইতিমধ্যে পড়ে না থাকো তাহলে আমি বলছি এখন সময় খুবই কম, পুরো ড্রামাটা এখন তোমার পড়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি পড়তে পারো তাহলে অবশ্যই বেটার হয়, কিন্তু যদি না পড়ার সময় পাও তাহলে কোনো দরকার নাই পুরো ড্রামাটা পড়ার। তোমরা যেটা করতে পারো, ড্রামাটা সুন্দর দেখে একটা এক্সপ্লেইন দেখতে পারো, ঠিক আছে? আমার চ্যানেলে অনেক ভিডিও আছে এই টাইপের, তোমরা চাইলে দেখতে পারো, অথবা কোনো বই থেকে সেই ড্রামাটা সুন্দর করে এক্সপ্লেইন পড়বা অথবা সামারি পড়বা। পড়ে তোমরা সাথে সাথে নোট করে নিবা যে কোন কোন ক্যারেক্টার রয়েছে, এইখানে কি থিম নিয়ে কথা বলা হয়েছে এবং ড্রামার মূল ঘটনাটা কি, ঠিক আছে? এইটুকু জানলেই তোমাদের হচ্ছে, কারণ এখানে একটু খুঁটিনাটি জানতে হবে, তাছাড়া পার্ট এ থেকে কমন পাওয়া তোমাদের জন্য খুবই মুশকিল হয়ে যাবে। সাধারণত তোমরা যদি ভালো করে ড্রামাগুলো পড়ে থাকো পার্ট এ তোমাদের এমনিতেই কমন চলে আসবে, কিন্তু যদি সেই কাজটা না করতে পারো তাহলে পার্ট এ তোমাদেরকে আলাদা করে পড়তে হবে। বেটার হয় সেট সাজেশন থেকে পড়া। তারপরে তোমরা কি করবে, প্রত্যেকটা ড্রামা এভাবে একটু সামারি করে নিবে নিজের ভাষায় সহজ করে, এবং যেই থিম টোন রয়েছে এবং ক্যারেক্টারগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এগুলো একটু মাথায় রাখার পরে তুমি হচ্ছে পরের দিকে এগোবে। সেটা কি করতে হবে, তোমাকে ইম্পর্ট্যান্ট কিছু শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন আর কিছু শর্ট নোটস পড়তে হবে, ঠিক আছে? তাহলেই তোমরা ফুললি কমন পেয়ে যাবে। এর জন্য অলরেডি আমার চ্যানেলে একটা সাজেশন আপলোড করা আছে যেখান থেকে তোমরা 80 থেকে 90% কমন পাবে ইন্ট্রোডাকশন টু ড্রামার। সেগুলো পড়তে পারো। যদি খুব কম সময়ে বেস্ট প্রস্তুতি নিতে চাও তাহলে এই টপিকটা অনুযায়ী জাস্ট পড়ে যেতে পারো, কিন্তু তুমি যদি একটু ডিটেলসে প্রস্তুতি নিতে চাও, তোমার হাতে যদি একটু বেশি সময় থাকে, তাহলে অবশ্যই তুমি যেটা করবে সেটা হচ্ছে বইয়ে যতগুলো প্রশ্ন আছে একটু পড়ে তোমাকে বেসিকটা বুঝতে হবে, ঠিক আছে? যে কবিতার বেসিকটা কি। কিন্তু যদি তোমার কাছে ফ্রি হ্যান্ড লেখার ক্ষমতা না থাকে বা তুমি যদি অভ্যস্ত না হও ফ্রি হ্যান্ড লেখায়, তাহলে আমি বলবো যে আমার সাজেশনটাকে ফলো করো, এখান থেকে কমন পেয়ে যাবে। আর যদি তোমার মধ্যে ফ্রি হ্যান্ড লেখার ক্ষমতা থাকে বা তুমি যদি অভ্যস্ত হও ফ্রি হ্যান্ড লিখে, তাহলে তোমাদের যেই সেট সাজেশন থাকবে সেই বই থেকে তোমরা প্রত্যেকটা প্রশ্ন একবার করে একটু পড়ে নিবা। এর ফলে যেটা হবে, তোমরা বুঝতে পারবা যে কিভাবে অ্যান্সারটা করতে হচ্ছে, কিভাবে কি ঘটছে, এই বিষয়গুলো বুঝতে পারবা। আর আরেকটা জিনিস তোমরা অবশ্যই মাথায় রাখবা যে আমাদের ডিপার্টমেন্টে, বুঝছো, ইংলিশ ডিপার্টমেন্টে সাধারণত যেটা হয়ে থাকে, 4-5 ধরনের আলাদা আলাদা কোশ্চেন করা থাকে 4-5 রকম ভাবে, কিন্তু উত্তরটা কিন্তু সেম হয়, ঠিক আছে? অর্থাৎ তোমাকে অনেকগুলো আলাদা আলাদা প্রশ্ন করতে পারে কিন্তু উত্তরটা তুমি একটা বেসিক ভাবে দিতে পারবে। সো তোমাকে এখানে বুঝতে হবে যে কি বোঝাতে চেয়েছে, এই কারণে বলছিলাম মেইন সামারি বা এক্সপ্লেইনটা পড়ে নিবে। একটু রাইটার সম্পর্কে পড়বে, প্রত্যেকটা রাইটার সম্পর্কে একটু বেসিক ইনফরমেশন যেগুলো সেগুলো পড়ে রাখবে। যদি তোমাদের হাতে একেবারেই সময় না থাকে আর যদি ডিরেক্ট মুখস্থ করে এক্সাম দিতে চাও তাহলে অবশ্যই আমার সাজেশনটা ফলো করতে পারো। আর যদি ডিটেলসে প্রস্তুতি নিতে চাও তাহলে ডিটেলস ভাবে পড়া শুরু করো। বাট বেসিক হলো তোমাকে এই 5টা ড্রামার অবশ্যই এক্সপ্লেইন জানতে হবে, সামারি জানতে হবে, ক্যারেক্টারগুলো সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? প্লট জানতে হবে। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে ইংলিশ ডিপার্টমেন্টের অনার্স সেকেন্ড ইয়ারের এই সাবজেক্ট ইন্ট্রোডাকশন টু ড্রামা কমপ্লিট করবে। আশা করছি বুঝতেই পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলে ড্রামাগুলো সম্পর্কে বিভিন্ন ভিডিও দেওয়া রয়েছে যেগুলো অনেক ইনফরমেটিভ, তোমাদের অনেক কাজে আসবে আশা করছি। চাইলে সেগুলো দেখে আসতে পারো। ভিডিওটা শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।